लाइथांनाय साल रायदासायाखै बांलादेश हापांनि त्रिपुरा हास्तियाव फाइमानि 17 जना बांलादेशी रुमजाखा बांलादेशनि रायदासायाखै रुमजाकमानि यागुलब त्रिपुरा हास्तिनि गोबांमा निउज चेनेल लगा ओ मांपुलिनो फुनुकजाखा सियारि टिभिनि बिसिंतै मांपुलिनो फुनुकजामनि यागुलब बांलादेशनि बररक नंगैनाय एबा रुमजाकनायनि बिनि आमाबाबु नंगैनाय त्रिपुरा निउजनो मांपुलि रहरका रायदासायाखै त्रिपुरा हास्तियाव तयनाय कायसा एजेन्ट तामसाका एबा बासुग्रां मारिनि बिसिंतै त्रिपुरा हास्तियाव तयखा आब्रतैबो सागा खानायनाय दिनारा त्रिपुरा निउजनि बिसिंतै আমি শিখগঞ্জ থানা থেকে বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমার ছেলেকে আমার সম্পর্কে মামাতো ভাই হয়, তারা কাজে নিয়ে গেছে, রাজমিস্ত্রির কাজে করাবো বলে নিয়ে গেছে লেবার 10/7/2024 সালে। দিয়ে আমার ছেলের সাথে কথা বলতে চাইলে আমাকে বলে যে 2,30,000 টাকা দাও, তাহলে তোমার ছেলেকে বাড়ি পাঠাবো। তো কী হয়েছে যে বাড়ি পাঠাবে, তো বলার পর তখন বলছি যে আমার ছেলের সাথে কথা কইতে তো আমি এভাবে কথা বলতে থাকি। তখন একদিন দেখা গেল যে আমি খবর দেখতে লেগে তখন দেখছি যে আমার ছেলে পুলিশের হেফাজতে। তো পুলিশের হেফাজতে তো তুমি টাকা কেমন চাইছো আমার কাছে কথা বলতে দাও না আমার ছেলের সাথে। তো কইছে টাকা লাগবে, তুমি 2,30,000 টাকা দিলে আজ যদি টাকা দাও পরশু দিন ছেলে পাঠিয়ে দেবো, বাড়ি বসে থাকবে। যে এখন পর্যন্ত আমার ছেলের সাথে আমাকে কোনো কথা বলিয়ে দেয় না, কথা বলতে দেয় না। কথা বলতে চাইলে ওই সব সময় একটাই কথা, টাকা দাও টাকা দাও। আমি গরিব মানুষ, টাকা কোথায় পাবো, আমি টাকা দিতে পারি না, আমার ছেলের সাথে আমাকে কথা বলতেও দেয় না। আমি এভাবে কাঁদছি কাটছি থাকছি এতদিন থেকে। একটা মার জীবনে যা হয় তা আমার জীবনে হয়েছে। আমি আর কি আপনার কাছে সাহায্য চাই যে আমার ছেলেটাকে আমি চাই এখন কথা বলতে একটু খালি যেভাবে হোক আমার ছেলেটাকে আমাকে দেন আপনারা। গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 16 জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে। তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটির বাংলাদেশি এখানে আসতে পারে। তারপর আমরা জিআরপি, আরপিএফ, আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই ওইটা খবরটাকে শক আউট করার সব অ্যাম্বুশে বসে যাই, সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন, তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এই নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে, কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। কেন এই দলে দলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে, বাংলাদেশের ঘটনার পরে কি আর বেশি এটাও হতে পারে, কিন্তু এরকম তো আরো আমরা আগে এরকম গ্রেপ্তার করেছি। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি, দেখি তদন্ততে আরো কি বেরিয়ে আসে। এটা আগেরগুলোর থেকে তদন্ত কি বেরিয়েছে, তারা কি কারণে কেন কোন দিকে আসছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া? তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, একদম সাবরুম থেকে মানে আমাদের সিধাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে বেসিক্যালি, যারা আগরতলা রেল স্টেশনে আসছে। কেন আসছে, তারা তো বলছে যে কাজের সন্ধানে, তো কিছু কিছু সাসপেক্টেডও আছে। তো আমরা ওইগুলিও খতিয়ে দেখছি, এখন পর্যন্ত দেখছি, দেখি আরো কি আছে। আগরতলা রেল স্টেশন এখন পর্যন্ত কত বাংলাদেশি আটক করেছে? এটা তো এখন একুরেট ঠিক বলা যাচ্ছে না, তবে আনুমানিক প্রায় 250-200 মতো হবে আনুমানিক। কালকে কতজনকে গ্রেফতার করা হয়েছে? কালকে মোট 16 জনকে। তাদের মধ্যে কি মানব পাচারকারী আছে কি? হ্যাঁ, তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে 3 জন আছে যারা আগে ওইখানে ছিল। তো তারাই মানে তাদেরকে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গাগুলা নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে, এরকম আমরা এখন পর্যন্ত পাচ্ছি আছি। তো তারপরও চলছে, তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক। হ্যাঁ, আদালতে তোলা হবে। এখানের মধ্যে টোটাল 16 জনের মধ্যে 3 জন মহিলা, বাকি সবাই পুরুষ। হ্যাঁ, এখানের মধ্যে 3 জন তারা বিডিটা আউটই, অ্যাকচুয়ালি তাদের বাড়ি বাংলাদেশে, কিন্তু এখানে পরিচয় দিয়েছে যে তারা ইন্ডিয়ান এরকম আর কি, কিন্তু আমরা দেখি যে তারা বাংলাদেশি। হ্যাঁ, তাদের কাছে বাংলাদেশের যে পরিচয়পত্র কিছু ডকুমেন্ট পাওয়া গেছে।